আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এক ঝুড়ি সাবু নিয়ে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে সাবুর খিচুড়ি। বড় দানার সাবু এটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, আর আজকে আমি এই খিচুড়িটা বানাবো। আর দেখো এখানে মুগ ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, আদা সিদ্ধ করে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। এই পাশে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন সোমবারা দিয়ে দিলাম। আর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে পাঁচফোড়নের। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে এবার শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো নুন। দেওয়ার পরে দেবো একটু আদা গ্রেট করে, তাহলে কিন্তু সেন্টটা কিন্তু দারুণ লাগবে। দেখো আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু টমেটো কুচি দিয়ে, যেহেতু নুন দিয়েছি টমেটোটা একদম গলে যাবে। পরিমাণ একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দেখো গলে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তেজপাতা। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলোকে একটু ভেজে নেব প্রথমে। আর কুমড়োগুলো যাতে নরম হয়ে যায়, আগে কিন্তু সব সবজিগুলোকে নরম করে নিতে হবে, নাহলে কিন্তু পরে কিন্তু জাল দিলে সাবু একদম গলে যাবে। সেই ছোটোবেলায় সব আমরা যেমন সাবু খেয়েই তো মানুষ হয়েছি বলো। এখন তো কত ফাস্টফুড বেরিয়ে গেছে বাচ্চাদের। এবার কিছু আর ভেজিটেবিল আমি সিদ্ধ করে রেখেছিলাম, গাজর আলু পটল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে এবার ভিজিয়ে রাখা সাবুগুলো উপর থেকে দিয়ে দেবো। আর দেখতে ভীষণই বেশ ভালো লাগছে। হ্যাঁ, পরিমাণ মতো এবার দিয়ে দিলাম একটু নুন, যাতে আবার একটু ভালো করে মজে যায়। এবার দিয়ে দেবো সাবুদানা। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, একদম ইয়েলো কালার, সাদা কালার, মানে কি ভালো লাগছে দেখতে। এবার দেখো পরিমাণ মতো আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার ডালটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে এবার পরিমাণ মতো হলুদ, আবারও একটু নুন মিষ্টি দিয়ে এবার 1 ফুট বা 2 ফুট দিলে নামিয়ে নিলেই রেডি সাবুর খিচুড়ি। তাহলে কেমন লাগলো বন্ধুরা জানিও অবশ্যই।